আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আপনার প্রোফাইল অথবা পেজে যদি এরকম কোনো ইস্যু থাকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার কোনো পলিসি ইস্যু থাকলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। সো এই যে পলিসি ইস্যুটা আপনি কিভাবে দূর করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রোফাইলে পলিসি ইস্যু আছে, আমি পলিসি ইস্যুটাকে দূর করে দিব। এখানে কিন্তু ফেসবুকের কিছু আপডেটের কারণে কিন্তু আমার পলিসি ইস্যুটা কিন্তু এখান থেকে যাচ্ছে না। এখানে নির্দিষ্ট একটা টাইম আছে, টাইমের পরে কিন্তু পলিসি ইস্যুটা যাওয়ার কথা, তারপর আমার পেজ থেকে যাচ্ছে না। সো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পলিসি ইস্যুটা আপনি দূর করবেন। এখানে যদি আমি ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস। আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি, ক্লিক করার পরে একটু লোডিং হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক ভায়োলেন্স এবং কপিরাইট এগুলা কিন্তু আমার অলরেডি রিমুভ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি রিমুভ করা আছে, কিন্তু এই যে উপরে যদি একটু আপনি দেখেন, এখানে দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখনো কিন্তু আমার ইস্যুটা রয়ে গেছে। সো প্রোফাইল অথবা পেজে যদি এরকম ইস্যু থাকে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। এই ইস্যুগুলা কিভাবে দূর করবেন, আমি আমার ইস্যুগুলা দূর করার জন্য যে স্টেপগুলো ফলো করতেছি আপনি সেম ভাবে ফলো করবেন, আপনি আপনার ইস্যুগুলা দূর করতে পারবেন। সো ইস্যুগুলা দূর করার জন্য আমরা যে কাজটা করবো, আমরা চলে যাব প্রোফাইলে। আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে এখানে আপনি যে কাজটা করবেন, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই অপশনে গিয়ে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আমি যে স্টেপগুলা আমি একটার পর একটা যাচ্ছি, আপনি সেম স্টেপ কিন্তু আমার মতো ফলো করবেন, আপনি আপনার পলিসি ইস্যুগুলো দূর করতে পারবেন। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, এখানে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। সো আমি আমার একটা স্ক্রিনশট এখান থেকে নিচ্ছি। এই দুইটা স্ক্রিনশট নিলাম। নেয়ার পরে আমি যে কাজটা করব, এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে। এই যে আমার এই প্রোফাইলটা এখানে যে এরকম আছে সেম এরকম একটা স্ক্রিনশট নেবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট রিলাইজ নামে একটা লেখা উঠে গেছে, এই লেখাটা যাতে না উঠে আমি আবার ব্যাকে গিয়ে আবার প্রোফাইলে ক্লিক করে সাথে সাথে কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে নিছি। আপনি সেম ভাবে এই তিনটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। নেয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন এখান থেকে। সো আমি কপি করে নিলাম। পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে, অথবা রিপোর্ট এ প্রবলেম, আমরা এখানে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওকে নামে একটা অপশন আছে, আমরা ওকেতে ক্লিক করব না। আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম, এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। একটু ক্রিয়েটিং রিপোর্ট একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করি। দেখেন এরপরে এখানে ইনক্লুড নামে একটা অপশন আছে, এই অপশন আমরা এখানে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি প্রোফাইলে যদি ইস্যু থাকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, আপনার যদি পেজ হয় আপনি পেজে ক্লিক করবেন। এখানে আমার যেহেতু প্রোফাইল, আমি এই প্রোফাইল অপশনে ক্লিক করব। এরপরে দেখেন ডেসক্রাইব দ্য ইস্যু, তো ইস্যু সম্পর্কে আমি এখানে প্রথমে এই যে আপলোড দ্য ফোন, আমি আমার ফোন থেকে আমি কিছু স্ক্রিনশট, যে তিনটা স্ক্রিনশট আমি নিয়েছি এই তিনটা স্ক্রিনশটকে আমি এখানে আপলোড করে দিব। তো এখানে আমি প্রথমে এই আমার প্রোফাইলটাকে দিয়ে দিলাম, এরপরে দ্বিতীয়টা, এরপরে এই 3 নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমি যে তিনটা স্ক্রিনশট নিয়েছি তিনটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি যে কাজটা করব, আমি এখানে কিছু ইস্যু, আমার মূল সমস্যাটা কি, আমরা এখানে একটু কিছু টেক্সট এখানে টাইপ করে দিব। সো যে টেক্সটটা আমি এখানে টাইপ করে দিছি এই টেক্সটটা আপনার যদি প্রয়োজন হয় বা আপনি যদি টাইপ করতে না পারেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমার পেজে ইনবক্স দিয়েও আপনি টেক্সটগুলো নিতে পারেন আমার থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিছি ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিম, আই অ্যাডমিট দ্যাট আই হ্যাভ শেয়ার এ ভায়োলেশন। যাই হোক আমি অনেক কিছু বলে দিছি যে আমার ভুলের কারণে ভায়োলেশনগুলো আসছে, নেক্সট টাইম আর হবে না, এরকম কিছু আমি লিখে দিয়েছি। এবং আমার লিঙ্কটা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে দিয়ে দিয়েছি। এরপর আমি যে কাজটা করবো, এখানে এই যে উপরে এই সেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিব। দেখেন থ্যাঙ্কস দ্য ফিডব্যাক, অলরেডি আমার এটা সাবমিট হয়ে গেছে। এটা 3 থেকে 7 দিনের ভিতরে আমার ইস্যুগুলা
আমার আমার প্রোফাইল থেকে দেখবেন চলে যাবে। সো আপনি চাইলে আপনি আপনার প্রোফাইল অথবা পেজ থেকে এই ইস্যুগুলো এভাবে রিমুভ করতে পারবেন। রিমুভ করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ফেসবুক যদি মনে করে যে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য, আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। সো আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে অথবা আপনার উপকার আসে, ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।